সেকেন্ড আজকে সুন্দরবনের দ্বিতীয় দিনের ক্যানাল ক্রুজে যাচ্ছি দ্বিতীয়বারের মতো। দেখি আজকে গতকালকে মাছরাঙার ছবি পাইছি ক্যানাল ক্রুজিং এর সময়, আর কিছু মাঠ স্কেপারের ছবি তুলছি। আজকে দেখি কি পাওয়া যায়। সেটা ভিন্ন কথা। বাগের মামা নাম উল্লাথল, তার শালা বলবন্ত জ্বলন্ত বুলবুল্লা বেগে ধায় ডাকে ভোরে দেশা, মাগুরার ডাগর বাগ দেখি বাড় দিশা, লোঠা কান উঠানি করিল ভাইতে, পিঠে লইয়া তেন পাচে বনের হরি, পাখরা প্রখরা চিতি চঞ্চল ধামলা, বিজনী নেউলি পাতা। এখন আছি সুন্দরবনের কটকায়। অনেক সুন্দর একটা মাছরাঙার ছবি পাইছি, ভিডিও পাইছি। মানে কটকাতে যতবারই আসি এই যে একটা বন্য শুয়োর দেখা যাচ্ছে। জামলা ঝোজারো বাঘ জঙ্গানিয়া হিড়া, গন্ডারো খাইয়া দাঁতে বসে আছে জিড়া, বেড়া ভাঙ্গা বাট পার হুরা কাখশালে, মাতাইলা তিতিলা কালা মটুকা মশলা, ফুলায় শরীর খান ধুলায় সঞ্চার, একে একে গোট হইল 11,000। আমরা এখন কটকায় আছি। একটা মিঠা পানির পুকুর আছে এই জায়গায়। যে ভাইয়ের সাথে এই জায়গায় আসলাম, হাত মুখ ধুইলাম, কাদা টাতা মাইখা একবার অবস্থা খারাপ। তো পুকুরের পানিটা এত টলমলে, ভাইও বলতেছে যে একটা ডুব দেওয়া দরকার। যে সেট আপ নিয়ে দৌড়াদৌড়ি কইরা অবস্থা খারাপ, কাদা একবারে প্যান্টে হয়ে গেছিল। এখন আপাতত একটু ধুয়া টুয়া ফ্রেশ হইলাম। এই যে পাশেই দেখা যাচ্ছে বন্য শুয়োর, ওই যে বন্য শুয়োর হাঁটাহাঁটি করতেছে। এদিক দিয়ে হরিণ ছিল, বানর ছিল এদিকে। তো আগে এক সময় ভাইয়া বলল যে এই জায়গায় খুব গহীন জঙ্গল ছিল, এখন তো এই সাইড ঘূর্ণিঝড়ের কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ট্যুরিজমের জন্য এই সাইডে অনেক কিছু করা হয়েছে। এই সাইডে আর জঙ্গল নাই। ভিতরের দিকে আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে আসছিলাম। উগ্রচণ্ড প্রচণ্ড অখণ্ড দণ্ডধর, নাটুয়া সাটুয়া হুড়া তিন সহদূর, কসুবা বাগের মামা নাম উল্লাথল, তার শালা বলবন্ত জ্বলন্ত আনল, বুলবুল্লা বেগে ধায় ডাকে ভোরে দেশা, মাগুরার ডাগর বাগ দেখি বাড় দিশা, লোঠা কান উঠানি করিল ভাইতে, পিঠে লইয়া তেন পাচে বনের হরি, পাখরা প্রখরা চিতি চঞ্চল ধামলা, বিজনী নেউলি পাতা হামলা হামলা। গরম জলে পাখির ছবি তোলার জন্য আসছি। ছোট ছোট অনেক পাখি পাইছি। এই যে ভাই পাখি পাইছেন? আসাদের এই ট্রিপে আনা সফল হয়েছে। আমার তো এখন ভিতরে ছবি তোলার বিতিক জাগতেছে। বিতিক সেই রাইট ওয়ার্ড ফর ফটোগ্রাফি। তো গরম জলে এর আগেও আসছি, বাট পাখির ছবি তুলতে আসি নাই। এবার পাখির ছবি তুলতে আসলাম। অনেক ছোট ছোট পাখি। সকালবেলা আইসা আইডি তো জানি না, পাখির নাম তো জানি না। আমাদের সাথে একজন প্রফেসর স্যার আছে, তুলে ওনারা দেখাচ্ছে, উনি নাম বলে দিচ্ছে। মানে ব্যাপারটা সেই, ইন্টারনেটের কোনো দরকার নাই। আর এই জায়গায় প্রচুর পাখি ডাকে। যে পরিমাণ পাখি ডাকে তার 10% যদি দেখা যেত তাইলেও লাইফ চিঙ্গালালা।
অতঃপর শুনব মজাই হয়েছে আবার টোরে তোমারই ভাই বলি না পাখি পাইছেন পৃথিবীর গমন সাকিনি সাকিনি আনোয়ার ভাই পাখি পাইছেন? হ্যাঁ, আমার লাইফের ফার্স্ট পাখি একটা পাইছি, দুইটা, মাছরাঙ্গা রেড এন্ড আরেকটা কি কালার এটা? সেই কালারই হোক যাই হোক, আপনার লেগে একসাথে আপনার লেগে একই ফার্স্ট frame। আপনার লেগে ফার্স্ট যাবক পাবক মুখ ভাই তো ল্যান্ডস্কেপ আর কি বলে এটারে ওয়াইল্ড লাইফ দুটোটা একসাথে ন্যাচারাল লাভার। এই যে দুইটা বডি নিকনের কোবাকবি অবস্থা। ভাইয়ের দুইটা বডি আমার 6টা বডির সমান ওজন। কেমনে যে কোপ আপ করতেছে আল্লাহ জানে। সুন্দরবন ট্যুর শেষ করে এখন আমরা খুলনা থেকে বাসে উঠলাম ঢাকার উদ্দেশ্যে। এই জায়গা থেকে আমরা সিলেট যাব। আর ট্যুর ওয়াজ সাকসেসফুল অ্যান্ড অসাম। সবাই এত এক্সপিরিয়েন্স, এত বড় বড় ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে, এত ভালো ভালো ফটোগ্রাফার। এই যে সামনে একজন অ্যাওয়ার্ড উইনিং ভাই, এত ভালো ছবি তোলে এনভায়রনমেন্টের। এই যে দেখেন ভাই, ভাইয়া হচ্ছে অপু ভাই। কয়জনটা দেখাবো? সবাই মানে একজন থেকে একজন হাই প্রোফাইল। দারুণ নিকন কমিউনিটিটা অনেক সুন্দর লাগছে, হাই প্রোফাইল। এই যে আনোয়ার ভাই খুব প্রোফাইল, ক্যামেরায় যেতে চান আপনার দিকে, আপনি কিসের হাই প্রোফাইল? আমার ফেস ডিটেক্ট করছে মেবি। এখন তো খুঁজে কি? আরে ডিজিআই ঘাটতেরামি করতেছে কেন? খুলনা আইসা নিতলের সাথে দেখা না করে চলে যেতেছি। সরি নিতল, মানে ট্যুর করে অনেক ক্লান্ত, তাড়াতাড়ি সিলেট যেতে হবে আর দল ছুট হওয়া যাবে না, এই কারণে নিতলের সাথে দেখা হইল না। ওয়ার্কহলিক আনোয়ার ভাই খুব কষ্ট করে ল্যাপটপ বাইর করে ফেসবুক ইউজ করতেছে, ফেসবুকের বাগ খুঁজতেছে মূলত। হ্যাঁ, সুন্দরবনে বাঘ পাই না, এই কারণে ফেসবুকে বাগ খুঁজতেছেন। সুন্দরবনে বাগ পায় নাই তাই ফেসবুকে বাগ খুঁজতেছে। ডেঞ্জারাস অবস্থা। সিটি